নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের নিরামিষ গোবিন্দভোগ পটলের একটি রেসিপি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি আমার এই নিরামিষ রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। নিরামিষ গোবিন্দভোগ পটল বানানোর রেসিপিটি শুরু করছি। প্রথমেই দেখো, গ্যাস জেলে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আগে থেকে কেটে রাখা গোটা গোটা করে আলু, সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গোটা গোটা করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। এবার একটু তেলের মধ্যে পটলগুলোকে নেড়ে নিতে হবে। পটল ভেজে নেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পটলগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এরকম করে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো খুব বেশি ভাজার দরকার নেই, এরকম করে ভেজে নিলেই হবে। এবার পটলগুলোকে একটা পাত্রে তুলে নেব। ফ্রাইং প্যানে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম তেলের মধ্যে। ঘিটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যাবে। এবার কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার পুড়ে যাবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। একটা তেজপাতা, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তোমরা এটা স্কিপ করতে পারো, নাও দিতে পারো। দিয়ে দিলাম লবণ। এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি। এবারে একটা বাটিতে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটাই জল ঝরিয়ে এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চালটাকে কষাতে কষাতে মশলার সাথে একটা কত সুন্দর কালার ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ মতো নারকেল বাটা। এই নারকেল বাটাটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যাবে, দারুণ খেতে লাগবে। এবার একটু জল দিয়ে দিলাম। এবার মশলা, চাল আর নারকেল বাটাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে চালটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম। সব কিছুর সাথে আলু পটলটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। একটু জলও দিয়ে দিলাম যাতে ধরে না লাগে তলা থেকে। কিছু সময় ধরে সব কিছুকে কষতে থাকবো। এবার দেখো দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশটা। সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে সব কিছু। এবার আমি গরম জল দিয়ে দেবো। এই রান্নাতে অবশ্যই কিন্তু গরম জলটা দিতে হবে। পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম যাতে আলু পটল চালটা সেদ্ধ হয়। জলটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। দেখি আলু পটল চালটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি একটু লবণও দিয়ে নেব। লবণের আমার প্রয়োজন ছিল তাই একটু লবণ দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু পটল চাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে সার্ভ করে দেব। দেখো সার্ভ করে দিয়েছি বন্ধুরা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটি কেমন লাগলো। তোমরাও এইভাবে একবার গোবিন্দভোগ পটল বাড়িতে বানিয়ে দিও, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।